ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলের পাশেই আছে এক অপূর্ব জগৎ, যেখানে কাঠ আর মাটির ছোঁয়ায় তৈরি হয় তৈজসপত্র এবং নানাবিধ শিল্পকর্ম। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই নান্দনিক জগৎ, জানব কারিগরদের কথা এবং দেখব কিভাবে তারা প্রাচীন সৌন্দর্যকে নতুন রূপে তুলে ধরেছেন। এই ছোট্ট জায়গাটায় যেন এক শিল্প ভবন, যেখানে প্রতিটি টুকরো কাঠ আর মাটির মধ্যে আছে এক গল্প। চলুন তাদের সাথে কথা বলে জেনে আসা যাক তারা কত বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। মূলত এইটা আসলে স্টার্টিং আমাদের বাবা যিনি ছিল, আমার বাবা, ওনার আরেকটা যে ভাই ছিল পরিচিত, ওনার কাছ থেকে মূলত বসতে দেয় আমার বাবাকে। তো আমার বাবাও ওইভাবে আস্তে আস্তে মাটির পুতুল থেকে শুরু করে এগুলা স্টার্ট করে দেন আমরাও এই বিজনেস স্টার্ট করি। আমার কিছুদিন আমার মামা করেন, তারপর আমি আর আমার বড় ভাই মিলে কিছুদিন করি আর কি। আসলে আমরা এখানে আজকে দীর্ঘ 35-36 বছর থেকে ঢাকা মৃৎশিল্প সমবায় সমিতির অধীনে আমরা এখানে একটা ক্ষুদ্র থেকে আস্তে আস্তে আমরা এই ব্যবসাটা শুরু করি। প্রথম বাংলাদেশ শিশু একাডেমি এখানে হয়, তো কিছু একটা মেলা হয় অনেক বছর আগে, দীর্ঘ 35-36 বছর আগে। তো এইখানে কিছু পাল আসছে এখানে আমাদের এখানে মেলাতে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে ওনারা যখন বেচা কিনা টুকিটাই করছে, তাদের সাথে আমরা একটা সম্পর্ক গড়ে ওনাদের মালামালও আমরা কিছু কিনে নিছি। কিনতে আস্তে আস্তে তাদের সাথে আমাদের সম্পর্ক হয়। সম্পর্ক হয়ে পর থেকে আমরা এই ব্যবসার সাথে আস্তে আস্তে জড়িত হই। তো এই প্রথম কিন্তু আমাদের সমিতি ছিল না, তখন তার থেকে এটা নিলাম। যখন আস্তে আস্তে আমাদের দীর্ঘদিন ব্যবসাটা আস্তে আস্তে মোটামুটি আমরা পরিচিত লাভ করতেছি, বাংলাদেশের সব ক্ষেত্রে সব জায়গায় সব ডিস্ট্রিক্টেই এই জায়গাটার একটা কিন্তু সুনাম রয়েছে। মানে এই জায়গাটা সুনাম এতটুকু, বাংলাদেশের অনেক কিছু ঐতিহ্য এখান থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। অনেক পোলাপান কিন্তু ছেলেমেয়েরা কিন্তু জানে না, অনেক কিছু চিনে না। ঢাকার ছেলেমেয়েরা যারা গ্রামে গঞ্জে থাকে তারা চিনে, যারা তো টাউনে আসছে তারা কিন্তু অনেক কিছুই চিনে না। তো তখন আমরা ওই ঐতিহ্যগুলোকে আমরা তুলে ধরে এখানে করি, যে এখন ঐতিহ্যটা হারিয়ে না যায়। ও স্থিতিটুকু বাংলাদেশের যে ঐতিহ্য, ওই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখি। তো পাশাপাশি আমরাও ব্যবসা করে চলছি। আমরা মোটামুটি ব্যবসা করি, ছেলে মেয়ে সবাইকে পড়াশোনাও করাচ্ছি, আর নিজেরাও চলে ফিরে যাচ্ছি আর কি। তারা আমাদেরকে জানান তাদের কাছে কি কি ধরনের পণ্য রয়েছে। আমার এখানে মাটির কুকারিজ আইটেমগুলো আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার বাঁশের বিভিন্ন প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে গিয়ে ধরেন আপনার কাঠের বিভিন্ন আইটেম আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে পাটের বিভিন্ন আইটেম আছে। এই সমস্ত বিষয়গুলো আছে। আমার কাছে কয়েকশো হাজার আইটেম সামগ্রী আছে। এই যে এগুলা যা দেখেন, এই যে কিন্তু এগুলা বেতের একটা ফলের ঝুড়ি। এগুলা আগে আমাদের মা বোনেরা যখন চাল মাপতো, এটাকে সের বলা হয়, কিন্তু এটা কিন্তু নাই। তা আমরা ওই জিনিসটা বেত দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, বেত দিয়ে তৈরি করে এটা একটা সের। অর্থাৎ আগে তো আমাদের এখন কেজি হিসাব, আগে বলতো এক ডিব্বা দিয়ে এক সের হয়, আর হাফ ডিব্বা আছে আধা ফা হয়। এই ধরনের জিনিসটা এখন কিন্তু আমরা সেটটা আবার তুলে নিয়ে আসছি। ঠিক আছে, মানে যেসব জিনিস হারিয়ে যাচ্ছে ওসব জিনিসে আমরা উঠে নিচ্ছি। যেমন কি অনেক ছেলেমেয়েরা এই ধরনের জিনিস চিনে না, এটা কি, এই যে একটা কুলা ডোলা পলো ঝাই ফলই, এইগুলা কিন্তু অনেকে চিনে না এগুলা কি। আমরা কিন্তু শোকেজ হিসাবে ওইগুলোই ব্যবহার করে আসছি, মানে এগুলো আসছি পোলাপানের ছেলেমেয়েরা দেখার জন্য হয়, এবং কি এখানে ঐতিহ্য ধরে রাখে, মানুষের ঘরে সাজিয়ে রাখে। আমি এখানে যে মাটির জিনিসপাতি আছে, বাঁশের আছে, পাট আছে, কাঠ আছে, বিভিন্ন আইটেমের শেষ নাই। আর এইসব আইটেমগুলো গোটা বাংলাদেশ থেকে আসে। যেসব এলাকাতে হাতের কাজ হয় মূলত ওই আমাদের থেকেই এরা মার্কেট পায়। যে কোনো মার্কেট পাওয়া হলে আমরাই আগে ফুটপাথ থেকেই মার্কেটটা পাই। বড় বড় আপনি হাই লেভেলে যান, কোথায় ফুটপাথ থেকেই দেখেন হাই লেভেলে গেছে। তারা তাদের পণ্য কোন কোন জায়গা থেকে সংগ্রহ করে থাকে তা আমরা তাদের কাছ থেকে জানতে পারি। মাটিটা মূলত আসলে মেইন হচ্ছে বরিশালেই বেশি হয়। তো বরিশাল থেকে আমাদের এখানে ঢাকা গোডাউন থাকে, বিভিন্ন গোডাউন কাছে আসা হয়, আড়তদারদের কাছ থেকে পরে আবার আমরা আনি। যেহেতু মানে অনেক টাকার মাল আনতে হয়, সেক্ষেত্রে হয়তো আমরা যারা ছোট দোকানদার বা উদ্যোক্তা তারা আসলে অত টাকা আনতে পারি না, বা মাল আইনা রাখার মতো জায়গা থাকে না। এই কারণে হয় যে আরও আলাদা আলাদা থাকে, ওনাদেরকে মাল দিয়ে দেয়, ওনাদের কাছ থেকে আমাদের আনতে হয়। এই আসলে জিনিসটা হলো বাংলাদেশের অনেকটা ডিস্ট্রিক্ট থেকে হয়। যেমন কি আপনার কুমিল্লা থেকে আসে, খুলনা থেকে আসে, টাঙ্গাইল থেকে আসে, রংপুর থেকে আসে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট।
মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বলতে বাংলাদেশের বিভিন্ন এই শিল্পটা যত ডিস্ট্রিক্টে আছে তাদের থেকে কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা কিছু কালেকশন দিই, ওই কালেকশনগুলো করে দিতে পারবেন কি না ওই ধরনের ইয়ে করে তাদের সাথে আমরা সম্পর্ক করে তাদের মাধ্যমে আমরা এই জিনিসগুলো করাই আর কি। আমরা তাদের কাছ থেকে জানতে চাই তাদের দৈনিক আয় এবং তাদের ব্যবসা সম্পর্কে। আমরা 2 থেকে 3 হাজার টাকার মতো সেল করি মিনিমাম। না এই দোল চত্বরে এই ইয়েগুলা মূলত যেহেতু আসলে মৃৎশিল্প দিয়ে স্টার্ট, তো এইখানে আসলে ম্যাক্সিমামই আসে আসলে মাটির আইটেমটা আর কি একটু বেশি যায় ইনশাল্লাহ। আগের তুলনায় এখন অনেক বেশি। আগে চাহিদাটা অনেক ছিল না, প্লাস্টিকের পণ্য দিকে, স্টিলের পণ্য দিকে, সিরামিক্সের পণ্য দিকে যেত। কিন্তু আমাদের এখানে এখন বর্তমানে যে প্লেট, মাটির প্লেট আছে, কাপ আছে, গ্লাস আছে, ফ্রিজ আছে, এগুলা কিন্তু আমাদের মা বাবা দাদারা কিন্তু খেত, কিন্তু এখন তারা খেতে পারছে না। তো যখন এগুলো অনেকেই জানে না, আস্তে আস্তে কিন্তু আমাদের এখান থেকে এখন সবাই শখ হিসাবে কিনে নিয়ে যায়, মানে শখ করে খাওয়ার জন্য। এগুলো খাওয়াটাও কিন্তু ভালো। আমাদের বেচা কিনা ধরেন ওই 21শে ফেব্রুয়ারিতে হয়তো বইমেলার সময় টুকটাক হয়তো কিছু হয়, তার ভিতরে হলো বৈশাখে কিছু মালামাল যায়। বৈশাখের হয়তো কিছু কিছু কোম্পানি আছে তারা হয়তো বৈশাখে গিফট দেয়। এটা ছিল আজকের গল্প। আপনার চোখ যদি এই শিল্পকে চিনে নিতে পারে তাহলে শেয়ার করুন, যেন আরেকজনেরও চোখ খুলে যায়। আর না চিনতে পারলে চিনে নিতে সময় নিন, কারণ আমি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।